হাসছো, আমার কেমন লাগছে। দূর আমার হাসি পায়, সবেতেই হাসি পায়। না গো, বিশ্বাস করে এত দামি জিনিস না মানে ভেঙে গেলে কেমন গায়ে লাগে। ভাবো, আইকনিকের মাইক্রো ক্রিম্পার ভেঙে টুকরো টুকরো, কি অবস্থা। নায়িকায় দেখি এর প্রাইস কত যাচ্ছে। হেসো না গো, কত অনেক দাম। বাইরে এখন ঘুটঘুটে অন্ধকার, এখন বাজে ভোর 5টা, উপরে লাইট চলে গেছে। আর এখানেও অনেক ছোটবেলাকার স্মৃতি আছে। নবগ্রামে নবগ্রামে স্কুলে পড়েছি আমি, কুলিন বিহারী হাই স্কুল। এই কাজের এই প্রফেশনে না থাকলে হয়তো এই স্মৃতিগুলো বারবার ফিরে আসতো না। চলো যাই। গোবিন্দ মন্দিরের কাছে। হ্যাঁ হ্যাঁ, ওই সাইডে একটু সেদিকে যেতে হবে। ওটা কি বাবুল পাড়া? ও বাবা, প্রিয়াঙ্কা অনেকটা দূর। এ বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া। ওরে বাপরে, হাতটা পুরো লাল হয়ে গেছে। এই লোকটাকে বল 50 টাকা দেবো, চলো। হবে এখন কত দূর, আর হাতের এই অবস্থা। চলো হেঁটে যাবো, আসো। এবারে তুই হাঁট, আমি এখানে বসে থাকি। তাও প্রিয়াঙ্কা কত ভারী ব্যাগটা বইছে, আর আমি দুটো রিং লাইট হাতে নিয়ে যাচ্ছি, সেটাও পাচ্ছি না। আমার ক্ষমতা সবাই জেনে গেছে। অতিরিক্ত হাসতে হাসতে আসছিলাম, মনটাই আমার ভেঙে গেল। ক্রিম পারটা দেখো, আইকনিকের ক্রিম পার, মাইক্রো ক্রিম পার। আজকে এটা নিয়ে মনে হয় 3-4 বছর চলেছে। ভাঙলো কি করে, আমি সেটাই কনফিউজ হয়ে যাচ্ছি। ভাঙলোটা কি করে? মানে এতগুলো ব্রাইট করা হলো, একটার বেলা তো মানে এটা চলছে কিন্তু এটা ভেঙে গেছে। আবার একটা অর্ডার দিতে হবে। দেখা যাক নায়িকায় আইকনিকের ক্রিম পারের এখন প্রাইস কত যাচ্ছে। অনেক দাম। তুমি হাসছো, আমার কেমন লাগছে। দূর আমার হাসি পায়, সবেতেই হাসি পায়। না গো, বিশ্বাস করে এত দামি জিনিস না মানে ভেঙে গেলে কেমন গায়ে লাগে। ভাবো, আইকনিকের মাইক্রো ক্রিম্পার ভেঙে টুকরো টুকরো, দেখি এর প্রাইস কত যাচ্ছে। হেসো না গো, কত অনেক দাম। 4,900। দেখেছো? 4,900। আর আরেকটা মডেল আছে যেটা হচ্ছে 4,875। আমি এটা প্রত্যেকটা স্টুডেন্টকে রেফার করি, কিন্তু আমি একটু কনফিউজড আছি যে এটার ধরার জায়গা নেই, যেটা আমি একদমই ধরতে পারি না, হিট হয়ে যায়। কিন্তু এর তুলনায় এটা আইকনিকের এটা ধরার জায়গা আছে। এটাই ভাবছি কনফিউজড, এটা অর্ডার দেবো না এটা অর্ডার দেবো। না, শেষমেশ সেটাই ভাবছি, কারণ এটার ভরসা আমি আর করছি না, কখন কি আমাকে ডুবিয়ে দেয়। এটাই অর্ডার করছি। একটা হচ্ছে 4,900, একটা হচ্ছে 4,875। এটা মনে হচ্ছে একটু চওড়া প্লেট আছে। ভিডিওটা যারা মেকআপ আর্টিস্টরা আছো হয়তো অনেকের কাজে লাগতে পারে। একটু চওড়া প্লেট হবে, 4,875। আর এটা হচ্ছে একটু সরু হবে, 4,900। আমার মনে হয় চওড়া প্লেটটা অর্ডার করাই বেটার, যেটা কাজ করতে খুব সুবিধা হবে। চলো দিল 300 টাকা অফ দিয়ে দিল। 4,800 কত ছিল, 875 টাকা ছিল। আর কুপনটা অ্যাপ্লাই করলাম, নাইকা থেকে যারা অর্ডার দেবে কুপনটা অ্যাপ্লাই করলাম, 4,584 টাকা, 300 টাকা অফ। ফাইনালি অর্ডার কনফার্মড। আসছো কি করে? আমার কালকে হচ্ছে যে ক্রিম পারে কাজ করলাম, এর আগে দিন যেটা কাজ করলাম সেটা হচ্ছে দেখছি ভাঙা। আমার এই সময় খুব হাসি পায়, মন খারাপ লাগছে। আমার হাসি পায়। তো আজকের আমাদের ব্রাইড, তোমার নামটা কি গো? প্রিয়াঙ্কা। বিয়ে করলে তখন একবার সাজিয়ে তুলতে। তো কি হয়েছে, ভালো লাগছে? আমাকে অনেকবার ফোন করেছিল একদিন, দিয়ে আমাকে বলছে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে তুমি সাজাতে আসবে তো। আদৌ টেনশন ছিল নাকি যে সাজাতে আসবো না? হ্যাঁ, টেনশন তো থাকবেই। আস্তে আস্তে ওই জায়গাটা ধর, ওই জায়গাটা প্রেসার দে, যেটা বেরিয়ে আসছে প্রেসার দে। কি সমস্যা। এই হলো আমাদের বৃদ্ধি লুক। আর কেমন লাগছে লুকটা একটু কমেন্ট করে জানিও। খুব হালকা লাইটের ওপর করা হয়েছে ডে টাইমের জন্য। হঠাৎ করেই মাথায় অসহ্য পেন আরম্ভ হয়ে যায়, আর এই পেনটা আগের দিন থেকে হচ্ছে, প্রায় 2-3 দিন ধরে হচ্ছে। তো মাথায় ভীষণ প্রচণ্ড যন্ত্রণা। আমার সাথে সবসময় যন্ত্রণার ওষুধ আমি ক্যারি করি, কিন্তু আজকে যেন কোনো কিছুতেই কিচ্ছু হচ্ছে না।
তো এতটাই মাথা যন্ত্রণা করছিল, তার সাথে মাথা ঘোরা। আমার যে অ্যাসিস্ট্যান্ট সাথে ছিল প্রচণ্ড পরিমাণে হেল্প করেছিল, ও না থাকলে আমি তো আজকে পুরো শেষ ছিলাম। মাথাটা জানো বাড়িতে গিয়ে ওয়াশ করবো। পুরো গরম হয়ে আছে, মাথা গরমে মানুষ সিরিয়াসলি প্রচুর গরম। তোমার মাথা গরম কিসে আমি জানি, আর বলতে হবে না। এই সিচুয়েশনে আমার প্রচণ্ড টেনশন হচ্ছিল যে আমি কিভাবে ব্রাইডটাকে কমপ্লিট করতে পারবো। তো আমার সাথে প্রিয়াঙ্কা ছিল, ও প্রচণ্ড রকম হেল্প করেছিল, আর তবেই আমি ব্রাইডটাকে কমপ্লিট করতে পেরেছিলাম। আর আমার ব্রাইডও ভীষণ কোঅপারেট করেছিল আমাদের সাথে। এইটা আমারটা, যেটা আমি অর্ডার দিলাম 3000 4000 দেখি, এইটাই আমি অর্ডার দিলাম। আইকনিকে টাইটেনিয়াম প্লেট, আর চওড়া প্লেটটা বেশ। আর এদিকে আমার অবস্থা, আমার চোখগুলো দেখে বুঝতেই পারছো, মানে পুরো লাল হয়ে গেছে, পুরো ছোট ছোট হয়ে গেছে, মানে মাথার যন্ত্রণা এখনো পর্যন্ত বন্ধ হয়নি। এই হলো আমাদের আজকে রিয়েল ব্রাইড। ও স্কিনের অবস্থা ভীষণ খারাপ ছিল, স্কিনে অনেক প্রবলেম ছিল। তো চলো ওকে রেডি করা যাক। আজকের আমাদের ব্রাইড ভয় পাচ্ছে যে, কি বলছিলে, যে মেকআপ উঠে যাবে কিনা, তাই তো? প্রিয়াঙ্কা একটু গালটা স্মাচ করতো, ও ভয় পাচ্ছে না, একদম করো না, স্মাচ কর। তুমি করো না, তুমি নিজে করো, ছাড়, ওর ভয়টা কাটাই, তুমি নিজে করো। না না আমার নিজেও করতে ভয় লাগে। উঠছে? এটা উঠবে না, ওয়াটারপ্রুফ প্লাস মাছপ্রুফ, কোনো দেখো দাগ হয়নি। কিন্তু লাফিং লাইনস অন ভিডিওতে আমি বলছি, যত মেকআপ আর্টিস্ট যাই মেকআপ করুক না কেন, যত দামি প্রোডাক্ট ইউজ করুক না কেন, সেটা হুডা বিউটি, ম্যাকাডেমিয়া, ফেন্টি বিউটি, যাই ইউজ করুক না কেন, লাফিং লাইনস হাসবেই। তো এই হলো আমাদের ব্রাইডের ফাইনাল লুক। মেকআপটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানি। আলট্রা এইচডি ফিনিশিং দেওয়া হয়েছে, আর অ্যাডভান্স হেয়ারস্টাইলের ওপর চেয়েছিল দুদিকে ফ্রন্ট ভ্যারিয়েশন। তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো ব্রাইডের আজকের কাজ কমপ্লিট। তো এরপর বাড়ি যাওয়া যাক। রিং লাইটের দিকে তাকাও। ওইরকম আছে। হ্যাঁ ভালো লাগে।